আসসালামু আলাইকুম। আসমা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো সামুদ্রিক টুনা মাছ ভুনা। তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সরিষার তেল দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ভাজা কত সুন্দর হয়েছে। এবার পাতিলটা গরম হলেই সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি জিরা ফোড়ন দিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছু রসুন কুচি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। একটু ভাজা হলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নেব। এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এর থেকে খুব ভালো একটা স্মেল আসবে। কাঁচা গন্ধটা গেলেই আমি একটু পানি দিয়ে দিব। এবার খুব ভালো ফ্লেভার এসেছে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন কেমন হয়েছে। এভাবে কষাতে হবে, তাহলে ভালো টেস্ট আসবে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই টুনা মাছে গরম মশলা গুঁড়ো দিলে খুবই টেস্টি হয়। এবার আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। উপরে তেল উঠে আসা পর্যন্ত আমরা কষাতে থাকব। দেখুন তেল উঠে এসেছে। আমি একটু নেড়ে নিলাম। এবার আমি পানি দিয়ে দিব। এবার দেখুন ফুটে এসেছে। আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেব। এভাবে বাসায় মাছগুলো রান্না করে খাবেন। এবার আমি ঢেকে দিলাম।
দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুবই টেস্ট হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট লাগবে। অবশ্যই আপনারা বানাবেন। এই সামুদ্রিক মাছ খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।